रसूले षष्ठी शुभ स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। बेहाला विवेक भारती वेलफेयर सोसाइटिर तरफ থেকে সকল ভক্তমণ্ডলীকে আজকের এই শুভ সন্ধ্যায় অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই এই কারণে যে আমরা বছরের একেবারে শেষ দিনে হরির পদপাদ্যে বসে সম্মিলিত হয়ে একত্রিত হয়ে সবাই শুভ চিন্তা করতে পারব বিগত বেশ কিছুক্ষণ এবং পরবর্তী কিছুদিন আমরা বেহালা বিবেক ভারতী ওয়েলফেয়ার সোসাইটির যুব সদস্যবৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছে এই মঞ্চে আপনাদের সঙ্গে এই ভক্তি সাগরে ডুব দেওয়ার জন্য তারা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আরও একটা বছর আরও একটা বার আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য আপনাদের মতো ভক্তদের পায়ের ধুলো শ্রীচরণের ধুলো আমরা ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে আমাদের মাথায় যে গ্রহণ করতে পারবো সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। পরবর্তী যে কিছুক্ষণ আমরা আপনাদের সঙ্গে থাকব আশা করি আপনাদের ভক্তিতে আমরা আরও কিছুটা সৌন্দর্য যোগ করতে পারব। আমাদেরকে তাই আশীর্বাদ করবেন, কারণ আমরা যে মানুষটির কথা নিয়ে আজ এখানে বসেছি সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার যোগ্য সহধর্মিণী শ্রীমা সারদা দেবী। স্বয়ং গিরিশ ঘোষ বলেছিলেন তাদের সম্বন্ধে, ব্যাস বাল্মীকি যারই হত্যা করতে পারে না তার সম্বন্ধে কি কথা বলবো আমি। তার মতো বিদ্বজ্জন যদি এই কথা বলতে পারেন তাহলে আমাদের মতো যারা ছোট যুবক তারা কতটা পারবো তা জানি না। তবে আপনাদের আশীর্বাদ থাকলে আজ বছরের শেষ দিনে নিশ্চয়ই তাদের মতো মানুষদের আমাদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে পারব। এই বলেই এই আশাতে আমরা বেহালা বিবেক ভারতী ওয়েলফেয়ার সোসাইটির যুব সদস্যবৃন্দ আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। এসেছে নূতন মানুষ দেখবি যদি আর চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আর চলে, তার বিবেক বই রাখো ঝুলি, বিবেক বই রাখো ঝুলি, বিবেক বই রাখো ঝুলি, তুই কাঁধে সদা ঝুলে, তুই কাঁধে সদা ঝুলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আর চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আর চলে। শ্রীবদনে মামা বাণী পুরী গঙ্গা সলিলে, শ্রীবদনে মামা বাণী পুরী গঙ্গা সলিলে, ব্রহ্মময়ী গেল ব্রহ্মময়ী গেল মানি, দেখা তো না দিদিরে, দেখা তো না দিদিরে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আর চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আর চলে। নাস্তিক জ্ঞানী নরে সরল কথায় শিখালে, নাস্তিক জ্ঞানী নরে সরল কথায় শিখালে, যেই কালে সেই কৃষ্ণ, যেই কালে সেই কৃষ্ণ রে, সেই কৃষ্ণ নাম ধীরে দেখলে, নাম ধীরে দেখলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আর চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আর চলে। এত আর তার পানি বাড়ি না
ভাষা তারি নাম ভেদ বলে, তারি নাম ভেদ বলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। ধনী মানি জ্ঞানী বিচার নাই জাতি কুলে, ধনী মানি জ্ঞানী বিচার নাই জাতি কুলে। আপন হারা পাগল কারা, আপন হারা পাগল কারা, আপন হারা পাগল কারা, সরলে নে হায় রে, সরলে নে হায় রে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। দুবাহু তুলি ডাকে আয় রে তোরা আয় চলে, দুবাহু তুলি ডাকে আয় রে তোরা আয় চলে। তোদের তরে কৃপা করে, তোদের তরে কৃপা করে, তোদের তরে কৃপা করে বসে আছে বিরলে। যতন করি পারের তরি, যতন করি পারের তরি, যতন করি পারের তরি, বেঁধেছি ভবের কুলে, আমি বেঁধেছি ভবের কুলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। তার বিবেক বৈরাগ্য ঝুলি, বিবেক বৈরাগ্য ঝুলি, বিবেক বৈরাগ্য ঝুলি, দুই কাজে সদা ঝুলি। বৈরাগ্য ঝুলি, বিবেক বৈরাগ্য ঝুলি, বিবেক বৈরাগ্য ঝুলি, বিবেক বৈরাগ্য ঝুলি, দুই কাজে সদা ঝুলি। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। আমাদের যে ঠাকুর, তিনি সত্যি কৃপা করে বসে আছেন। তিনি বলছেন, আমার সান্নিধ্যে যে এসেছে, আমার নাম যে করেছে, তার মুক্তি হয়ে আছে। সেজন্য স্বামী বিবেকানন্দ বোধহয় তার গুরুকে বলতেন, তিনি লাভার পারসনিফাইড, মানে তিনি বড় প্রেমিক, তার প্রেম সবার জন্য। তিনি দেখেন না আমি কে, তুমি কে, আপনি কে। তিনি সবাইকে সমান কৃপা দৃষ্টি দেন এবং সবাইকে মুক্তি দেন। তিনি সবার ঠাকুর, সবার জন্য তিনি ঠাকুর। কুন্তী শ্রীকৃষ্ণকে মহাভারতে এক জায়গায় বলেছেন, তুমি আমাকে দুঃখ দাও। কেন? কারণ সুখ দিলে আমি তোমায় ভুলে যাব, আমাকে দুঃখ দিলে ভগবানের নাম করব, তোমায় মনে থাকবে আমার। কত বড় ভক্ত তিনি! আমরা ঈশ্বরের কাছে সুখ চাইতে আসি, আরাম চাইতে আসি, আর তিনি সত্যিই ভক্ত, তাই বলছেন আমায় দুঃখ দাও। শ্রী রামকৃষ্ণদেব তিনি আমাদেরকে আনন্দ দেবেন বলেই বসে আছেন, কিন্তু আমরা যেন সুখের প্রত্যাশায়, আনন্দের লোভে ঈশ্বরকে না ভুলে যাই। আমাদের পরবর্তী নিবেদনে, আমাদের পরবর্তী গানে সে কথাই বলা আছে। মিনতি রাখো হে গিরিধারী লাল, রাখো মিনতি রাখো হে গিরিধারী লাল। আখির আগে রহো শ্যাম গোপাল, আখির আগে রহো শ্যাম গোপাল। মিনতি রাখো হে গিরি
হৃদয় বাসরে মিলন রাতে আখি মিলা প্রভু আখির সাথে মীরার প্রীতম হয়ে রহো চিরকাল তুমি মীরার প্রীতম হয়ে রহো চিরকাল মিনতি রাখো গিরিধারি লাল রাখো মিনতি রাখো গিরিধারি লাল আখির আগে রহো শ্যাম গোপাল আখির আগে রহো আখির আগে রহো আখির আগে রহো শ্যাম গোপাল মিনতি রাখো গিরিধারি লাল রাখো মিনতি রাখো গিরিধারি লাল রাখো মিনতি রাখো হে গিরিধারি লাল। আসলে যার যা পেটে সয়, শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিয়ে বলছেন, মা বাজার থেকে মাছ এনেছেন তার 5 ছেলে। কোনো ছেলে ঝাল পেটে সয় না, তাই তিনি ঝোল রাঁধেন। কেউ আবার ঝাল খেতে ভালোবাসে, তার জন্য মা টান টান করে মাছ রান্না করেন। কারোর জন্য মাছের পোলোয়া, কারোর জন্য মুড়ি ঘন্ট। যার যা পেটে সয় মা তার জন্য তাই করেন। তেমনি আজ এই সংসারে, এই জগতে যে ধর্ম নিয়ে হানাহানি হচ্ছে, সেখানে আমরা যেন না ভুলি আমি হিন্দু হয়েছি কারণ আমার এই সয়। তিনি মুসলমান হয়েছেন তার সয় তাই। যে খ্রিস্টান হয়ে জন্মেছে সেই পথেই ঈশ্বর সাধনা করলে তিনি ঈশ্বরকে লাভ করবেন। কিন্তু আমাদের দৃষ্টি একই, আমাদের ঈশ্বর যেন কোনো দিন আমরা ঈশ্বরের পথভ্রষ্ট না হই। তাকে ভুলে গিয়ে এ সংসারে কাজ করলে আমরা দুঃখ পাব, আমরা কোনোদিন সুখ লাভ করব না। আমাদের হাতে যাই কাজ থাকুক, মুখে মনে হৃদয়ে যেন সব সময় তার নাম থাকে। আমাদের পরবর্তী নিবেদনে সে কথাই বলবেন। বিদাতারিরা দাপরের শ্বাস রামকৃষ্ণ দোহে একাধারে বিদাতারিরা বাবুরির শাস রামকৃষ্ণ দোহে একাধারে।
আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আপনারা জানেন, কারোরই অজানা নয়, তার কঠিন ব্যাধি হয়েছিল। গলায় ক্যান্সারের জন্য তার শেষ সময়ে তার গলায় প্রচণ্ড কষ্ট, জলও পর্যন্ত খেতে পারেন না। তার অত্যন্ত নিকট শিষ্য স্বামী বিবেকানন্দ, তখন তিনি নরেন্দ্রনাথ দত্ত, সন্ন্যাস হয়নি, তখন নরেন বলছে, ভাবছে নিজে নিজে যে এই সময় ঠাকুরের গলা দিয়ে আওয়াজ বেরোয় না, জল খেতে পারেন না, খাবার তো দূর, এই সময় যদি ঠাকুর বলতে পারেন বা বোঝাতে পারেন যে তিনি ঈশ্বরের অবতার, তাহলে মানব। শ্রীরামকৃষ্ণ বলছেন সে সময়, ওরে, যে রাম সেই কৃষ্ণ, এই কলিতে সেই রামকৃষ্ণ। তাই আমরা যুবরা যারা এখানে বসে আছি, শ্রীরামকৃষ্ণের নাম নিয়ে বড় বড় কথা বলছি, তত্ত্বের গান গাইছি, তাদের আসল কর্তব্যটা কি? তারা কেনই বা তার পথে এলাম? তার কারণ তিনি মন্দিরের ঈশ্বরকে আমাদের মধ্যে দেখেছেন। তিনি বলেছেন, আমার কাছে মন্দিরের ভগবান, মানুষ আর গরু সব এক, সর্বত্রই তিনি বিরাজমান। তিনি আমাকে অপবিত্র ভাবেন না, অশুদ্ধ ভাবেন না, পাপী ভাবেন না। আমার আর ঈশ্বরের মধ্যে কোনো প্রভেদ করেন না, এবং আমাকে তিনি এমন ছায়া দেন যে আমি দেবত্বে উন্নীত হতে পারি, আমার মধ্যে থেকে সকল দুঃখ ক্লেশ মুছে যেতে পারে। সেজন্যই শ্রীরামকৃষ্ণের পথে আমরা সবাই শান্তি প্রার্থনা করতে, এবং তার বদলে সেই গুরুকে দক্ষিণাও দিতে হবে। তিনি কি গুরু দক্ষিণা চেয়েছেন? চেয়েছেন যাতে আমরা সকলের জন্য কাজ করি, যাতে আমরা বুঝি এবং মনে করি আমরা মানুষের পূজারী, মানুষকে সর্বসময়ে সবভাবে সেবা করাটাই আমাদের কর্তব্য। একদিনের ফল, মূল, প্রসাদ, অঢেল অর্থ খরচ করে ঈশ্বরের সেবা করাটা নয়। আমাদের গুরু দক্ষিণা হবে, আমি যদি আমার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারি, আমি দুমুঠো খেতে পেলে যেন আমার পাশে রাস্তায় বসে থাকা ভিখারিটাও এক মুঠো পায়। এই আমাদের গুরু দক্ষিণা। আর তার বদলে আমরা পাই আজীবনের শান্তি, আজীবনের দেবত্ব। সেই কারণেই এই পথে আমরা, সেই কারণেই তার ভজন করছি আমরা। পরবর্তী নিবেদন যেন সে কথাই বলে। আমার যদি হরি, আবার দিলে দর্শন, আবার যদি হরি, আবার দিলে দর্শন, আবার জীবে দিলে অভয়, ওহে শ্রী মধুসূদন, আবার দিলে দর্শন, আবার যদি হরি, আবার দিলে দর্শন। জ্বালাও তবে প্রাণের আগুন, জ্বলুক শিখা দ্বিগুণ দ্বিগুণ, জ্বালাও তবে প্রাণের আগুন, জ্বলুক শিখা দ্বিগুণ দ্বিগুণ,
পাঞ্চজন্য বাজাও আবার কাপুরের সেই রুদ্রদান। যে গান শুনে শুভ সাজি লইব ছাড়ি আত্মদান। পাঞ্চজন্য বাজাও আবার কাপুরের সেই রুদ্রদান। যে গান শুনে শুভ সাজি লইব ছাড়ি আত্মদান। অভির মন্ত্রে উঠুক ভারত, মুগ্ধ নেত্রে দেখুক জগৎ। অভির মন্ত্রে উঠুক ভারত, মুগ্ধ নেত্রে দেখুক জগৎ। কর্মজাদের ধর্মেরই তরে, কর্মজাদের ধর্মেরই তরে, সেই জাতির আর নাই মরণ। কর্মজাদের ধর্মেরই তরে, সেই জাতির আর নাই মরণ। আমার দিলে দর্শন, আমার যদি হরি, আমার দিলে দর্শন, আমার জীবে দিলে অভয়। ওহে শ্রী মধুসূদন, আমার দিলে দর্শন, আমার যদি দিলে হরি, আমার দিলে দর্শন, আমার দিলে দর্শন, আমার দিলে দর্শন। এভাবে তিনি আমাদের শ্রীকৃষ্ণ, আর আমরা তার সব্যসাচী, আমরা তার অর্জুন। সেভাবেই আমরা শ্রী ভগবানের পথে চলেছি। কিন্তু বারবার একটা কথা বোধহয় ভুলে যাই আমরা, ভগবান পুঁথিতে নেই, শাস্ত্রে নেই, ধর্মগ্রন্থে নেই। আমার ঈশ্বরের যে নামাবলী আমরা চড়াই সেখানেও নেই তিনি। তিনি কোথায় আছেন? শিষ্য বলছেন, মহারাজকে প্রণাম করতে গেছি, তিনি আমার এই কপালে ছুঁয়ে দিলেন। জিজ্ঞেস করাতে বললেন যে এই তুই হলি ভগবান। নিজেকে বিচার করতে হবে, আমি ভালো কি মন্দ, আমি ঠিক করলাম কি ভুল করলাম, সেটাই আমাদের প্রতিপাদ্য বিষয়। এবং যেদিন আমি মাথা থেকে পা অবধি ঠিক কাজ করছি বলে মনে হবে, সেদিন ঈশ্বরের সঠিক পূজা হবে। ঈশ্বরকে সত্যিকারের সেবা আমরা করতে পারব। নিজের হৃদয়ের সেবা করাটাই ঈশ্বরের সেবা করা। আমাদের পরবর্তী নিবেদন সেভাবেই রচিত হয়েছে। ও তুই কেঠো বনে কাল কাটালি, ও তুই কেঠো বনে কাল কাটালি, ঘুচলো না জঠর জ্বালা। কাঠুরে তুই দূর বনে যাই বেলা, কাঠুরে তুই দূর বনে যাই বেলা, কাঠুরে তুই দূর বনে যাই বেলা। ও তুই কেঠো বনে কাল কাটালি, ও তুই কেঠো বনে কাল কাটালি, বুঝলো না জঠর জ্বালা।
কাঠুরে তুই দূর বনে যাই বেলা, কাঠুরে তুই দূর বনে যাই বেলা। রামকৃষ্ণ দিলেন বলে জন্মিলে দূর বনে গেলে, রামকৃষ্ণ দিলেন বলে জন্মিলে দূর বনে গেলে। ওরে ও কাঠুরে ও তুই এবার যা দূর বনে চলে পাবি চন্দনের জ্বালা, এবার যা ও তুই এবার যা দূর বনে চলে পাবি চন্দনের জ্বালা। কাঠুরে তুই দূর বনে যাই বেলা, কাঠুরে তুই দূর বনে যাই বেলা, কাঠুরে তুই দূর বনে যাই বেলা। আর যদি যাস গিয়ে ও তুই রজত খনি দেখবি গিয়ে, আর যদি যাস গিয়ে ও তুই রজত খনি দেখবি গিয়ে। ওরে ও কাঠুরে ও তার ধারে সোনালি রে মণি মানিক রতনমালা, ও ধারে ও ধারে সোনালি রে মণি মানিক রতনমালা। কাঠুরে তুই দূর বনে যাই বেলা, কাঠুরে তুই দূর বনে যাই বেলা, কাঠুরে তুই দূর বনে যাই বেলা। দেহের মাঝে আছে সেবন, যদি না বাস কারণে সন। দেহের মাঝে আছে সেবন, কাঠুরে দেহের মাঝে আছে সেবন, যদি না বাস কারণে সন। ওরে ও কাঠুরে ওতে ধরো রামকৃষ্ণ চরণ সেবন যার করেন কমলা, ধরো রামকৃষ্ণ চরণ, ধরো রামকৃষ্ণ চরণ সেবন যার করেন কমলা, ধরো রামকৃষ্ণ চরণ সেবন যার করেন কমলা, ধরো রামকৃষ্ণ চরণ সেবন যার করেন কমলা। কাঠুরে তুই দূর বনে যাই বেলা, কাঠুরে তুই দূর বনে যাই বেলা। ও তুই গেছো বনে কাল কাটালি, ও তুই গেছো বনে কাল কাটালি, বুঝলো না তোর জ্বালা। কাঠুরে তুই দূর বনে যাই বেলা, কাঠুরে তুই দূর বনে যাই বেলা, কাঠুরে তুই দূর বনে যাই বেলা, কাঠুরে তুই দূর বনে যাই বেলা। আমাদের কাছে কালীও যা, কৃষ্ণও তাই, ভগবতীও যা, স্বয়ং ভগবানও তাই। আমরা আমাদের যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তিনি ভবতারিণী মন্দিরে পূজা করতেন। বারবার বলতেন এই 2 টাকার পূজারি, তাই না? আজকে শ্রীমা সারদা মণি, তাকেও তিনি সেভাবেই পূজা করেছেন, ষোড়শী রূপে পূজা করেছেন। শ্রীমা সারদা একদিন ঠাকুরকে তার খাবার দিয়ে এসছেন, দুপুরবেলা আহার করছেন ঠাকুর। শ্রীমা হাঁ হয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। ঠাকুর বলছেন যে ওভাবে কি দেখছো? মা বললেন, আমি দেখলুম তোমার এই ঘাড় থেকে পুরো শরীরটাই তোমার,
কিন্তু ওই মাথাটা যেন শ্রীমান মায়ের, মা কালীর, ওই মন্দিরের ভবতারিণী মায়ের মতোই যেন তোমার মাথাটা, ঘাড় থেকে নিচ অবধি বাকি সবটাই যেন তুমি। সেদিন ঠাকুর বললেন যে হ্যাঁ, তুমি ঠিকই দেখেছ, আমাদের কাছে ভগবতী তাই যা, আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবতাই, আবার তিনি শ্রীমা শারদামণিকে সেভাবেই পূজা করেছেন। তাই মাও মন্দিরের মা কালী, মা ভবতারিণী হয়ে উঠেছেন। স্বামী বিবেকানন্দ ঠাকুরের শক্তিতে সেই একই মা ভগবতীতে মিলিত হয়েছেন। তাই পরবর্তী নিবেদনে সেই মায়েরই সাধনা। রণবেশে হেসে হেসে ওই বাবা এসেছে, করে অসি পদে শশী কি রূপসী সেজেছে। রণবেশে হেসে হেসে ওই বাবা এসেছে, করে অসি পদে শশী কি রূপসী সেজেছে। রণবেশে হেসে হেসে ওই বাবা এসেছে, করে অসি পদে সেজেছে। নয়নে আলোলো জলে নরশির শোভে গলে, নয়নে আলোলো জলে নরশির শোভে গলে, নয়নে আলোলো জলে নরশির শোভে গলে, নয়নে আলোলো জলে নরশির শোভে গলে। তুলিতে দোলো চলে ঢলে ঢলে চলেছে, 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 তুলিতে দোলো চলে ঢলে ঢলে চলেছে। রণবেশে হেসে হেসে ওই বাবা এসেছে, করে অসি পদে শশী কি রূপসী সেজেছে। দুধিও লেগেছে তার নীল জলে জবা গায়ে, দুধিও লেগেছে তার নীল জলে জবা গায়ে, দুধিও লেগেছে তার নীল জলে জবা গায়ে, দুধিও লেগেছে তার নীল জলে জবা গায়ে। আঁখি না ফিরিতে চাই কি সুখেতে বলেছে, 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 আঁখি না ফিরিতে চাই কি সুখেতে বলেছে। রণবেশে হেসে হেসে ওই বাবা এসেছে, করে অসি পদে শশী কি রূপসী সেজেছে। আমরি কি রূপহার অরূপ করে যায়, আমরি কি রূপহার অরূপ করে যায়, আমরি কি রূপহার
রামকৃষ্ণ শ্রীমা শারদাকে ষোড়শী রূপে দেবী কালী, দেবী সরস্বতী রূপে পূজা করছেন। মন্দিরের মাকে তিনি মায়ের মধ্যে মায়ের রূপেই প্রতিষ্ঠা করছেন, বলছেন এই জ্যান্ত কালী, এই জীবন্ত সরস্বতী। একদিন শিষ্য মহারাজকে এসে জিজ্ঞেস করছেন, আচ্ছা এই যে পড়লাম ঠাকুর লীলা করে গেছেন, কিন্তু তার যোগ্য সহধর্মিণী শ্রীমা ছাড়া তো তিনি সম্পূর্ণ নন, তাহলে কে বড়, ঠাকুর নাকি মা? মহারাজ অনেক ভেবে বললেন, তা আমি জানি না কে বড়, কিন্তু ঠাকুর মাকে পূজা করেছিলেন। সেজন্য আমরা যখন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা এত বলছি, শ্রীমা সারদা দেবীর নাম না করলে বড় অন্যায় হবে। আমাদের পরবর্তী নিবেদন তার জন্য। পতিত পাবনী শারদা দেবী শোকনাশিনী তাপহারিণী শান্তিদায়িনী ভবানী পতিত পাবনী শারদা দেবী পতিত পাবনী শারদা দেবী শোকনাশিনী তাপহারিণী শান্তিদায়িনী ভবানী পতিত পাবনী শারদা দেবী। নাহি যে তোমার ভেদা ভেদ সন্তান তোমার হিন্দু মুসলমান, নাহি যে তোমার ভেদা ভেদ সন্তান তোমার হিন্দু মুসলমান, বুঝেছে তোমায় মার্কিনবাসী, বুঝেছে তোমায় মার্কিনবাসী, নহকে তুমি তাদের জননী পতিত পাবনী শারদা দেবী। নিজের তুমি করিয়া গোপন সাধিলে মাগো কঠোর সাধন, নিজের তুমি করিয়া গোপন সাধিলে মাগো কঠোর সাধন, ত্রিগুণধারিণী বিশ্বজননী, ত্রিগুণধারিণী বিশ্বজননী, মুক্তিদায়িনী শঙ্করী পতিত পাবনী শারদা দেবী পতিত পাবনী শারদা দেবী শোকনাশিনী তাপহারিণী শান্তিদায়িনী ভবানী পতিত পাবনী পতিত পাবনী পতিত পাবনী শারদা দেবী।
পয়লা জানুয়ারি, নতুন বছরের প্রথম দিন। কাল আমরা বলি কল্পতরু উৎসব। বলি এই দিন নাকি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। আমাদের যা মনের ইচ্ছা তার কাছে ওই দিন প্রার্থনা করলে তিনি পূর্ণ করবেন। কাল ভোর থেকে টিভি চালালে দেখতে পাবো কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর, বেলুর মঠ, কি ভীষণ ভিড়। ঠাকুরের কাছে ভক্তরা যাচ্ছেন তাদের কথা বলতে, তাদের মনের কথা বলতে, যাতে ঠাকুর তাদের ইচ্ছা পূর্ণ করেন। এই দিন ঠাকুরের জীবৎকালে, দেহত্যাগের কিছুদিন আগে, শ্রী রামকৃষ্ণদেবের প্রচণ্ড শরীর খারাপ, ভীষণ কষ্ট শরীরে। পয়লা জানুয়ারি সকালবেলা তিনি একটু উঠে তার ভক্তদের কাছে নেমে এসেছিলেন। গিরিশ ঘোষের মতো বড় বড় ভক্তরা বসে আছে কাশীপুর উদ্যানবাটিতে। এসে বললেন, তোমাদের আর কি দেব, তোমাদের চৈতন্য হোক। এই কল্পতরু উৎসবের দিন ঠাকুর আমাদের চৈতন্য দেন। এই চৈতন্য, এই চেতনা যা হৃদয়ে প্রতিষ্ঠিত হলে আর কোনো দুঃখ থাকে না, কোনো কষ্ট থাকে না। আমি আমাদের স্যার শ্রী প্রণব রায়, তাকে অনুরোধ করব এই দিনের উপলক্ষে, তার উপলক্ষে একটি গান নিবেদন করার জন্য। এই পয়লা জানুয়ারি আমরা সকলেই এখানে জানি যে কল্পতরু দিবস। মজাটা হচ্ছে গল্পটা ভারী সুন্দর। একটি গাছ ছিল, একটি পথিক সে রাস্তা দিয়ে যেতে যেতে গাছের নিচে বিশ্রাম করছেন। করতে করতে তার মনে এক একটা বাসনা আসছে, এক একটা কামনা আসছে। খুব খিদে পেয়েছে, ক্ষুধার্ত, খাই না। তো বলছে যদি খাবার পেতাম, চট করে খাবার চলে এলো। খাবার পেলেন, সুন্দর খাবার পেলেন। যদি একটু সুন্দর বিছানা পেতাম তাহলে একটু ঘুমোতাম, বহুদিন ঘুমোই না। হঠাৎ একটা রাজশয়ী খাট সাজানো বিছানা চলে এলো। তারপর এই বিছানা শুয়ে শুয়ে ভাবছেন যদি কেউ তোর পদসেবা করতো তাহলে খুব মজা হতো। হঠাৎ এক দুই রমণী এসে তার পদসেবা করতে শুরু করলো। এই করতে করতে তার বাসনা, যেমন আমাদের জানবেন এলাস্টিক দেখেছেন তো, ওই ছোটরা খেলা করে মুখে চুইংগাম নিয়ে টানবেন, যত টানবেন তত লম্বা হবে। বাসনাও ঠিক তাই। আমরা চাই না কিন্তু এসে যায়, আমাদের সাথে একদম মজ্জাগত, এটা এসে যায়। আমি চাইছি না আপনার কোনো খারাপ হোক, কিন্তু আমার এসে যাচ্ছে। তো সেইটাকে কন্ট্রোল করবার জন্যই এই আমাদের মন্দিরে, মসজিদে, গির্জায় যাওয়ার এবং প্রতিনিয়ত তার সাথে নিজের ভাবের বিনিময় করে নেওয়া। আর তো কিছু নয়, আমি বড় বৈষ্ণব, আমি বড় শাক্ত, আমি বড় খ্রিস্ট, কিচ্ছু নয়। তার সাথে নিজেকে এক করে নেওয়া। এই তার সাথে নিজেকে এক করতে গিয়ে প্রচুর বাধা উঠতে গেলে, অনেক বাধা। ওই একটু আগে বললো, কাঠুরে তুই বনে যা, তুই এগিয়ে যা, কাঠ পাবি, আস্তে আস্তে ধীরে জহরত পাবি। তাই আমরাও সেই কালকের এই দিনটা কেন কল্পতরু হলো, ঠিক এইভাবে শ্রীরামকৃষ্ণ নেমে এলেন শেষ সময়। ওপরে আছেন, দোতলার উপরে শোয়া শরীর, দুপুরের রোদ্দুর আস্তে আস্তে নেমে এসেছেন। ওখানে আস্তে আস্তে দুজন তিনজনের সাথে দেখা হলো। তার মধ্যে একজনের কথাই আমার মনে পড়ছে, এখন হঠাৎ বললাম তো কথাগুলো, আমাকে বললো বলে আমি বললাম। আমি আজকে ওরই বলার কথা, স্নিগ্ধাই বলবে। বসুমতী কোম্পানির যে পত্রিকা, তার মালিক ছিলেন। তাকে বললেন কি যে তোর ছোট দরজা বড় হবে। আর দুজনের একজন ময়রা ছিলেন, আমার মনে পড়ছে না, সেই ময়রাকে বললেন তোরও এই হবে। তিনজনকে তিনি শেষমেশ বললেন আর কি বলি। শ্রীরামকৃষ্ণ তো অন্তরে থাকেন, শ্রীরামকৃষ্ণ নাম তো এটা আমরা নাম দিয়েছি, তিনি অন্তর দেখেন।
বললেন আর কি বলি, এই কথাটা বলে বলে তোদের চৈতন্য হোক। চৈতন্য হোক মানে মানুষকে মানুষ বলে জ্ঞান করতে শেখ। মানুষের ব্যাখ্যা তো আমরা শুনেছি, এখানে অনেক বক্তারা বলেছেন, অনেকেই বলেছেন মানুষ দুটো হাত দুটো পা মাথা বায়ান থাকলেই হবে না, পয়সা থাকলেই হবে না। পয়সা আপনার অনেক আছে, পয়সা থাকলেই মানুষ হয়ে যাবে না, জ্ঞান থাকলেই মানুষ হয়ে যাবে না। কি থাকতে হবে? হুঁশ থাকতে হবে। বলেন মান যুক্ত হুঁশ। হুঁশটা কি? অপরের জন্য আমার হৃদয় কাঁদছে কিনা, অপরের গাড়ি দেখে আমি আনন্দ পাচ্ছি কিনা। এই যে ছেলে মেয়েগুলো গান গাইছে, এদের মনে মনে আমরা একটু আশীর্বাদ বা প্রার্থনা করতে পারছি কিনা যে তোরা আরো বড় হোক। কয়েক বছর ধরেই তো আপনারা ওদের দেখছেন, ওরা আমাদেরই মতো মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, সব সুন্দর সুন্দর, কেউ বিয়ে করছে, কেউ বিয়ে পড়ছে, কেউ চাকরি করছে, এই ছোট থেকেই এরা উঠেছে। আর সঙ্গের সাধনা আছে এদের পেছনে, সঙ্গের কিছু সাধনা আছে, এরা সেই সাধনাটাকে কাজে লাগাতে পারছে। তাই আমি যেটা বলি, দেখে যা তোরা ওরে নগরবাসী, ঠাকুর কল্পতরু হয়ে দাঁড়াইছে আসি। দেখে যা তোরা ওরে নগরবাসী, ঠাকুর কল্পতরু হয়ে দাঁড়াইছে আসি। দেখে যা তোরা ওরে নগরবাসী। যে কামনা মনে আছে বলো না ঠাকুরের কাছে, যে কামনা মনে আছে বলো না ঠাকুরের কাছে। ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ যাহাই অভিলাষী। ধর্ম অর্থ কাম মোক্ষ যাহাই অভিলাষী। দেখে যা তোরা ওরে নগরবাসী, দেখে যা তোরা ওরে নগরবাসী। আয় রে তোরো ছায়া ঘনে বিরাম পাখি এ জীবনে, আয় রে তোরো ছায়া ঘনে বিরাম পাখি এ জীবনে। কোথায় রে তুই তীর্থে যাবি, কোথায় রে তুই তীর্থে যাবি, গয়া গঙ্গা কাশী। কোথায় রে তুই তীর্থে যাবি, গয়া গঙ্গা কাশী। দেখে যা তোরা ওরে নগরবাসী, ঠাকুর কল্পতরু হয়ে দাঁড়াইছে আসি। ঠাকুর কল্পতরু হয়ে দাঁড়াইছে আসি। দেখে যা তোরা ওরে নগরবাসী। মুঠো মুঠো যে যা চাবি তখনই তা পেয়ে যাবি। মুঠো মুঠো যে যা চাবি তখনই তা পেয়ে যাবি। অকাতরে বিলাল ঠাকুর, অকাতরে বিলাল ঠাকুর কৃপা রাশি
দেখে যা তোরা ওরে নগরবাসী ঠাকুর কল্প তরু হয়ে দাঁড়াইছে আসি ঠাকুর কল্প তরু হয়ে দাঁড়াইছে আসি দেখে যা ওরে নগরবাসী দেখে যা তোরা ওরে আপনাদের মধ্যে উপস্থিত ছিলাম তার কারণ, তার ব্যাখ্যা সে তো শুরুতেই হয়েছে, কিন্তু শেষে আশা করব আমাদের যা কর্তব্য ছিল, আমাদের যা কর্তব্য এখনো, সেই শ্রীরামকৃষ্ণের কথা হৃদয়ে কিছুটা অনুপ্রবেশ ঘটাতে পেরেছে আমাদের মধ্য দিয়ে। শ্রীরামকৃষ্ণের নামের জোয়ার এইভাবেই আমাদেরকে সব দিন আগামী বছর তৃপ্ত করুক, শান্ত করুক, চেতনা প্রদান করুক। রাম কৃষ্ণ নামে রাম কৃষ্ণ নামে জোয়ার এলো ভাব ভক্তি উঠলে ওঠে আহা মোরে মোরে, ভাব ভক্তি উঠলে ওঠে আহা মোরে মোরে। রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, কৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে না তোরে। ভাব ভক্তি উঠলে ওঠে আহা মোরে মোরে। ভাব ভক্তি উঠলে ওঠে আহা মোরে মোরে। সবাই মিলে একটু তালি হোক গানের সাথে সাথে, সবাই মিলে। কাঞ্চন ডুবে মরো অথই জলেতে, কাঞ্চন ডুবে মরো অথই জলেতে, হৃদয়
সবাই দুবাহু তুলে বলুন জয় রামকৃষ্ণ। তুমি ভয় পেও না, মাছ দরিয়ায় যদি ঝড় ওঠে। ঠাকুরগো, তুমি ভয় পেও না, মাছ দরিয়ায় যদি ঝড় ওঠে। ইন্দ্রিয়ারি পুরালো, ইন্দ্রিয়ারি পুরালো, বিষয় কাজে ছোটে। যদি ইন্দ্রিয়ারি পুরালো, ইন্দ্রিয়ারি পুরালো, বিষয় কাজে ছোটে। ভাব ভক্তি উঠলে ওঠে, আহা মনে পড়ে। নামের হালটি ধরে শব্দ করে বেয়ে যাও তরি। ঠাকুরগো, হালটি ধরে শব্দ করে বেয়ে যাও তরি। শেষে ভাবের বাড়ি নিয়ে যাবে, ভাবের বাড়ি নিয়ে যাবে রামকৃষ্ণ কান্তারি। শেষে ভাবের বাড়ি নিয়ে যাবে, ভাবের বাড়ি নিয়ে যাবে রামকৃষ্ণ কান্তারি। বলুন ভাব ভক্তি উঠলে ওঠে, আহা মনে পড়ে। ভাব ভক্তি উঠলে ওঠে, আহা মনে পড়ে। রামকৃষ্ণ নামের জোয়ার এলো, কৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দিয়ে না তোলে। ভাব ভক্তি উঠলে ওঠে, আহা মনে পড়ে। ভাব ভক্তি উঠলে ওঠে, আহা মনে পড়ে। ভাব ভক্তি উঠলে ওঠে, আহা মনে পড়ে। যার মুখে ভাই হরি কথা নাই, আর কাছে তুমি যেও না। যার মুখ হেরে দিয়ে যাবে হরি, তার মুখ পানে যেও না। আর মুখ পানে যেও না। যার মুখে ভাই হরি কথা
কথা, আমাদের সবার মনের কথা এটা। কাদের রহিবে ভব মাঝে আর অবিলম্বে করু যাহা করিবার। কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করু যাহা করিবার। পরের কথায় কিবা আসে যায়, পরের কথায় কিবা আসে যায়। মিছে দাগা তুমি পেও না, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভয় করি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পারে যেও না, তার মুখ পারে যেও না। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা, তার পদ কেন ভাবনা। যার মুখে ভয় হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পারে যেও না, তার মুখ পারে যেও না। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে শুধুমাত্র হও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে শুধুমাত্র হও। সবাই বলুন হরি বল। আমি হরি গুণ গাও, হরি নাম রসে সদামত্ত হও। হরি নাম গীতি গাও নীতি নীতি, 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 হরি নাম গীতি গাও নীতি নীতি। অন্য কোনো গীতি কেউ না, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোনো গীতি কেউ না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হরি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না, তার মুখ পানে যেও না, তার মুখ পানে যেও না। জয় গৌরনিতাই। একবারে জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও। সবাই রাধা গোবিন্দের নামে সবাই জয় দাও, জয় দাও। রাধা গোবিন্দের
গোসাই কৃষ্ণের নামে সবাই জয় দাও জয় দাও গোসাই কৃষ্ণের নামে সবাই জয় দাও জয় দাও গোসাই কৃষ্ণের নামে সবাই জয় দাও জয় দাও হরি মহাপ্রভুর নামে সবাই জয় দাও জয় দাও মহাপ্রভুর নামে সবাই জয় দাও জয় দাও হরে নিত্যানন্দের নামে সবাই জয় দাও জয় দাও নিত্যানন্দের নামে সবাই জয় দাও জয় দাও হরি সবার নামে সবাই জয় দাও জয় দাও হরি সবার নামে সবাই জয় দাও জয় দাও তুমি সবার নামে সবাই জয় দাও জয় দাও হরি সবার নামে সবাই জয় দাও জয় দাও আমরা মায়ের মায় আমাদের জয় দাও আমরা মায়ের মায় আমাদের জয় দাও জয় দাও আর জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও আর জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও হাতে হাতে তালি দিয়ে জয় দাও জয় দাও হাতে হাতে তালি দিয়ে জয় দাও জয় দাও জয় রাধে 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 জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম बोल हरि 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 बोल गौर निताई हरि बोल हरि बोल हरि बोल हरि बोल गौर निताई हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय भगवान श्री राम कृष्ण देव की জয় জয় জগৎ জননী সারদা মাই কি জয় জয় যুগাপুরুষ স্বামী বিবেকানন্দ মহারাজ জি কি জয় জয় নিজ নিজ ইষ্ট কি জয়। জয় নিজ নিজ গুরুধাম কি জয়। জয় ভক্ত বৃন্দ কি জয়। জয় ভক্ত বৃন্দ কি জয়। জয় হরি সভা কি জয়। জয় হরি সভা কি জয়। জয় বেলা হরি সভা প্রদায়িনী কি সকলকে সাষ্টাঙ্গ প্রণাম জানাই জানাই সকলের কাছে প্রার্থনা